আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ভিডিওটি শুরু করতেছি আমি শুক্রবার থেকে। এটা হচ্ছে 17 তারিখ, আর 18 তারিখে হচ্ছে আমরা পিকনিকে যাব আমার শ্বশুর বাড়ি, পুরো ফুল ফ্যামিলি। তো এই জন্য হচ্ছে ফ্যামিলি পিকনিকের জন্য একটা কেক বানাবো। সেটা হচ্ছে আমি কেক বানাচ্ছি সবার জন্য। প্রায় ওখানে 60 জনের মতো মানুষ হবে, সবাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ। তো এখন কেকটা দেখলেনি, আমি কেকটা বেক করে নিলাম। এটা হচ্ছে চকলেট কেক। এটা হচ্ছে প্রায় 3.5 পাউন্ডের মতো ওজন হয়েছে কেকটার। তো কেকটা যেহেতু একটু করতে সময় একটু বেশি লাগে, তাই সবার আগে হচ্ছে আমি কেকটাই রেডি করে নিচ্ছি। এই কেকটা ক্রাম কোট করে এটা হচ্ছে ফ্রিজে ঠান্ডা করতে দিব, তারপর হচ্ছে বাকি সব কাজগুলো করে নিব। তো এখন আমি কেকটাকে লেয়ারিং করে 4টা লেয়ারিং করেছিলাম, করে এখন ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবো, যেহেতু হাতে সময় খুবই কম। তো এদিক দিয়ে আমার শাশুড়ি সবার জন্য হচ্ছে এগুলো হচ্ছে মুরব্বিরা যেগুলো আছে তারা হচ্ছে 3 পিস পরবে, তো সেম 3 পিস সবার জন্য কিনে এনেছে। তো আর এখান দিয়ে হচ্ছে আমি সবার জন্য খেলার জন্য গিফটগুলো র্যাপিং করে রেখেছি। আরও গিফট আছে আমার কাছে, যেগুলো ছিল সেগুলো আমি র্যাপিং করেছি, আরও বাকিগুলো র্যাপিং করা বাকি আছে। তো গিফটগুলো খুবই সুন্দর গিফট, এগুলো আমরাই কিনেছি গিফটগুলো। তো আর হচ্ছে আমার কেকটা রেডি, যেহেতু হাতের সময় খুবই কম, বাসার ভিতরে আজকে অনেক মেহমান ছিল। তো এর জন্য খুব তাড়াহুড়া করে কেকের ভিডিওটা আমি আর আপনাদেরকে দেখাতে পারিনি। খুব ঝটপট করে আমি কেকটি বানিয়ে নিয়েছি, আর ফ্যামিলি পিকনিক 2025-এ লিখে নিয়েছি। কেমন হয়েছে আমার কেকটি সবাই অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু সবাই পছন্দ করেছে, সবাই খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। তো কেকটা আমার পুরোপুরি রেডি, আমার একটা বড় কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে বাকি কাজগুলো গুছিয়ে নেব। এখন রাত 4টা বাজে, সারা রাতি ঘুম হয়নি, সবাই মিলে মজা করেছে, আড্ডা দিয়েছি। তো রাত 4টা বাজে, এখন আমি হচ্ছে ডিম দুধ দিয়ে হচ্ছে পাউরুটি ভেজে নেব। এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আমাদের হচ্ছে নাস্তা দিবে পিকনিকে, বাসের ভিতর পরোটার ডিম থাকবে, কিন্তু বাচ্চারা তো আর পরোটা ডিম খাবে না। তো তাদের জন্য হচ্ছে আমি দুধ আর ডিম দিয়ে হচ্ছে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের বাসটা 6টার দিকে ছাড়ার কথা, তাও একটু লেট হতে পারে। তো এর জন্য হচ্ছে আমি যেহেতু রেডি হব, বাচ্চাদের রেডি করাবো, তো এর জন্য আগে হচ্ছে এই পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আর পাউরুটিগুলো অনেক 2 প্যাকেট পাউরুটি হচ্ছে ভাজা লাগবে। তো এর জন্য খুব তাড়াতাড়ি করে আগে এই বাচ্চাদের খাবারটা আমি রেডি করে নিচ্ছি। তো পাউরুটিগুলো হচ্ছে ঘি গুলিয়ে নিয়েছি, ঘিটার উপর হচ্ছে পাউরুটিগুলো ভেজে নিচ্ছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর বাচ্চারা কিন্তু সবাই খুবই পছন্দ করে। তো এই জন্য এখন আমি খুব তাড়াহুড়া করে রুটিগুলো ভেজে নিচ্ছি। অলরেডি কিন্তু আমি অনেকগুলো রুটি ভেজে ফেলেছি, আর বেশি বাকি নাই। অল্প কিছুতেই আমার রুটিগুলো সবগুলো ভাজা হয়ে যাবে। তাও আমার 2 প্যাকেট রুটি ভাজতে আমি 4টা বাজে রুটিগুলো ভাজার জন্য রান্না করে আসছি। ঠিক রাত 5টা বাজে আমার হচ্ছে 2 প্যাকেট পাউরুটি হচ্ছে ভাজা শেষ হয়েছে। তো আমার সবগুলো রুটি আমি খুব সুন্দর করে ভেজে, যেহেতু বক্সে ভরে নিয়ে যাব, গরমটা পড়লে নষ্ট হয়ে যেতে পারে, তাই ঠান্ডা করে ভরে নিব। আর এর ভিতরে আমি নাস্তা করে রেডি হয়ে নিয়েছি। আজানকে, আয়াতকে সবাইকে রেডি করে নিয়েছি। আজান এই যে মাশাল্লাহ আজান রেডি, আজানকে খুব সুন্দর লাগছে। আয়াতও রেডি হয়ে বের হয়ে গেছে। এখন আমিও খুব তাড়াহুড়া করে নিচে নামতেছে, আমি সবার লাস্টে নামিয়েছি, সবাই আমার আগেই হচ্ছে নেমে গেছে। তো এখন কিন্তু তাও হচ্ছে 6:30টারও বেশি বাজে, প্রায় 6:45 বাজে। কারণ আমরা হচ্ছে আমাদের বিশ্বরুটি হচ্ছে বাস ছিল, কিন্তু আরও অনেকজন তো একটু দূর থেকে এসেছে, তাই একটু লেট হয়ে যায়। সব মিলে আমাদের বাসটা সকাল 7:30 বাজে হচ্ছে ছেড়ে গিয়েছে। আমাদের এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর। এটা হচ্ছে ফুলবাড়িয়াতে পড়েছে, তুরাগ ওয়াটারফল রিসোর্ট আমরা যেটাতে যাচ্ছি। সেটা আমরা পুরোটা বুকিং করেছি আজকের পিকনিকের জন্য।
তো খুব ভালো লাগতেছে, বাসের ভিতরে সবাই চলে আসতেছে একজন একজন করে, আর সবাই যেহেতু আমাদের আপনজন চেনা পরিচিত, মানে খুবই ভালো লাগতেছে, খুবই মজা লাগতেছে। আমরা বাসে উঠে সবাই বসে অনেক গল্প করতেছি। আয়াতের আব্বু উঠে পড়েছে, আর আমার শ্বশুর শাশুড়ি, তারপর হচ্ছে আমার আব্বু, ওরা সবাই হচ্ছে গাড়িতে যাচ্ছে, যেহেতু আমার শ্বশুর আমার আব্বু একটু অসুস্থ, তার জন্য ওদেরকে গাড়ি দিয়ে পাঠানো হয়েছে। আর আমরা সবাই মিলে হচ্ছে বাস দিয়ে মজা করতে করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের নাস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে বাস ছাড়ার সাথে সাথে, যেহেতু গরম গরম পরোটা আর হচ্ছে ডিম ছিল, তার জন্য হচ্ছে আমরা বাসের ভিতরে বাস ছাড়ার পরে হচ্ছে আমার ভাইয়া সবাইকে পরোটা আর ডিম দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার বাসুর অস্ট্রেলিয়া থেকে এসেছে, আর আমার বাসুরই হচ্ছে পুরো পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এই পরোটা আর ডিম আমিও পেয়ে গেছি। তো সকালে হালকা একটু চা খেয়ে এসেছি আমার শাশুড়িদের ঘরে, তো এখন একটু পরোটা আর ডিম খেয়ে নেব। আর বাস অলরেডি আমাদের এখন খিলগা ফ্লাইওভারে ছেড়ে দিয়েছে, আর আয়াত একটু রেস্ট নিচ্ছে, যেহেতু আয়াতে বাসে একটু বমির অভ্যাস আছে। তো এবার আলহামদুলিল্লাহ আয়াত কোনো বমি করেনি, তো ওর একটু খারাপ লাগতেছিল, তার জন্য ও শুয়েছিল। আর বাসটা আমাদের ছেড়ে দিয়েছে, সবাই আমরা খুব মজা করতে করতে যাচ্ছি, পিকনিক বলে কথা। আর পুরো ফ্যামিলি যেহেতু এক বাসে থাকলে কত মজা, কত আনন্দ হয়। তো খুব ভালোভাবে আমরা যাচ্ছি, কিন্তু রাস্তাটা প্রচুর জ্যাম ছিল। আমরা প্রায় হচ্ছে 10:30টার দিকে গিয়ে পৌঁছেছি, প্রায় 3 ঘন্টার মতো আমাদের লেগেছে। আর এই যে আমরা বাসে সবাই বসে আছি, তো আমার দেবর একটু সবাইকে ভিডিও করে নিচ্ছে। তো এখানে এই যে পুরো বাসের ভিতরেই কিন্তু আমাদের লোকজন, আউটার কেউ নেই, পুরোই হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি। আরও বেশ কিছু মানুষ ছিল, যেহেতু 18 তারিখ আজকে হচ্ছে শনিবার পড়েছে, কাজের জন্য যেতে পারিনি, তার জন্য আমাদের কিছু মানুষ বাকি আছে, না হলে হচ্ছে আমাদের আরও অনেক লোক হতো, প্রায় 70 জনের মতো হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আমরা গাজীপুরের রোডে ঢুকে পড়েছি, আর ঢুকার সাথে সাথে নদী দেখা যাচ্ছে। আমরা যে রিসোর্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে তুরাগ নদী, পাশেই রিসোর্টের পাশেই হচ্ছে তুরাগ নদী। তো অলমোস্ট আমরা চলে এসে পড়েছি, আর বেশিক্ষণ নেই, প্রায় 10 মিনিটের ভিতরে হচ্ছে আমরা রিসোর্টে নেমে যাব। তো অবশেষে আমরা রিসোর্টে চলে আসলাম, আর রিসোর্টটা বাইরেরটা দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে রিসোর্টের গেট। তো আমি আস্তে আস্তে করে সবাই ঢুকে পড়েছে আগেই, যেহেতু আমার কাছে আজান ছিল, তারপর হচ্ছে সব লোকজন নামার পরে হচ্ছে আমি নেমেছি। তো এটা হচ্ছে রিসোর্টের গেটটা, আর বাইরে এরকম সিংহ 2টা দেওয়া ছিল। তো এই যে আমাদের রিসোর্টের ভিতরে এখন ঢুকে পড়লাম, আর এটা হচ্ছে রিসোর্টের কার পার্কিংয়ের জায়গাটা। এখানে সবাই কার পার্কিং করে, যেহেতু আমাদের বাসটা অনাবিল বাস ছিল, অনেক বড়, তাই বাসটা ভিতরে ঢুকতে পারিনি, বাসটা আমরা রোডের উপরেই রেখে এসেছি। আর যেগুলো গাড়ি নিয়ে এসেছি সেগুলো হচ্ছে রিসোর্টের ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা কেউ গাড়ি নিয়ে আসলে অবশ্যই পার্কিং করতে পারবেন। কিন্তু এই রিসোর্টে বাসে করে আসলে বাস ভিতরে ঢোকা যাবে না, তখন সেই ক্ষেত্রে বাস হচ্ছে বাইরে রেখে তারপর হচ্ছে আপনাদের ভিতরে ঢুকতে হবে। তো এটা হচ্ছে রিসোর্টটা অনেক বড় স্পেস নিয়ে হচ্ছে রিসোর্টটা করা। তো এখন আমরা যাচ্ছি, আমাদের এখানে বুকিং ছিল রুম, সেইখানে আমরা এখন যাব। আমাদের এখানে প্রায় 5টা রুমের মতো নেওয়া ছিল সবার জন্য। তো এই যে আমরা সবাই এখন ঢুকে যে যার মতো ঘোরাফেরা শুরু করে দিয়েছে, ব্যাগগুলো জাস্ট ভিতরে রেখে। আর এই পিকনিকে হচ্ছে রুম নেওয়া শুধু ব্যাগ টেক রাখার জন্য, ওয়াশ আর ফ্রেশ হওয়ার জন্য, এছাড়া আর কেউ তো এখানে আর ঘুমায় না, জাস্ট হচ্ছে একটু মুরব্বীরা যারা রেস্ট নেবে তাদের জন্য। তো আমিও ঠিক তাই করলাম, রুমের ভিতরে শুধু গিয়ে আবার সাথে সাথে বের হয়ে গেলাম। আপনাদেরকে রুমের ভিডিও আমি দেখাবো পরে। তো এখন শুধু আগে সবাই যেহেতু ঘুরে ফিরে দেখতেছে, এখানে স্টেজ করা আছে, আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন এখানে হচ্ছে প্রোগ্রাম করতে পারবেন, স্কুলের প্রোগ্রাম যেগুলো হয়। যেহেতু আমরা ফ্যামিলি পিকনিকে আসছি, তাই আমাদের আর স্টেজের প্রয়োজন হয়নি, নিজেদের মতনই সব কিছু করে নিয়েছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে এখানে পিকনিকের সবাই খাওয়া দাওয়া করে, দুপুরে এখানে খাবার দেয়। আমাদের পিকনিকে ব্রেকফাস্ট ছিল না, আমাদের হচ্ছে বিকেলের নাস্তা ছিল আর হচ্ছে দুপুরের লাঞ্চটা ছিল।
তো এই জন্য আমরা ব্রেকফাস্টটা তো দেখলেনি, আমরা বাসেই সবাই করে নিয়েছি। আর রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, সাজানো গুছানো, খুব সুন্দর সুন্দর পাখি, তারপর হচ্ছে মানে পশু পাখি আছে বানানো। তো এই যে এখানে দোয়েল পাখি, মাশাআল্লাহ আমার আম্মু পাখিদের সাথে দাঁড়িয়ে আমার আম্মু একটু ছবি তুলছে। আর আজান খুবই খুশি আজানে, খুব সুন্দর ঘোরাফেরা করতেছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে সুইমিং পুলের কাছে নিয়ে যাব। এটা হচ্ছে সুইমিং পুল, আর আমাদের রুমগুলো আমরা নিয়েছিলাম সুইমিং পুলের ঠিক সাথে। তো সুইমিং পুলটা মোটামুটি বেশ বড়ই ছিল, কিন্তু গরম পানির কোনো ব্যবস্থা ছিল না, পানিগুলো খুব ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, আমার আম্মু আব্বু আর হচ্ছে আমি এই রুমটা নিয়েছি জাস্ট কাপড় চোপড় এগুলো রাখার জন্য। আর পাশে আরও রুম আছে, সবাই মিলে রুমগুলো নিয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, গোসল করে ড্রেস আপ চেঞ্জ করার জন্য। পানিটা খুবই ঠান্ডা ছিল। আর রিসোর্টে এখন আরও অনেক রুম বানানো হচ্ছে, আর সবাই চা খাচ্ছে। আমার শাশুড়ি বাসা থেকে ফ্লাক্স ভরে চা রান্না করে নিয়ে এসেছে, যেহেতু আমরা ফুল ফ্যামিলি হচ্ছে চার পাগল, তার জন্য আমার শাশুড়ি চা রান্না করে আনছে সবার জন্য। এখন আমি, আমার আম্মু আর আব্বু আর আজান ঘুরতেছি, যে যার মতো ঘুরতেছে, যেহেতু পুরোটা অনেক বড়, সবাই সবার মতো পিকচার তুলতেছে, সবার মতো ঘুরতেছে। আয়াত যেমন এক জায়গায় আছে ও দাদুর সাথে, তারপর আয়াতের বাবাও আছে ওর ভাইদের সাথে, মজা করতেছে। পিকনিকে আসছে ভাইরা, ভাইরাই তো মজা করবে, তো যে যার মতো মজা করতেছে। আমি আমার ছেলে নিয়ে মজা করতেছি, আমার আম্মু আব্বুর সাথে আছে। আর এখানে এই যে এটা হচ্ছে তুরাগ নদী, তুরাগ নদীতে ট্রলার আছে, আপনারা চাইলে ঘুরতে পারবেন। জনপ্রতি মাত্র 20 টাকা। আমাদের হাতে সময় খুব কম ছিল, ইচ্ছা ছিল ঘোরার জন্য, কিন্তু সব কিছু মানে সময় আর হয়ে ওঠেনি যে আমরা নৌকা দিয়ে ঘুরবো। আমাদের নৌকার মাঝিও আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে যে সবাই মিলে ঘুরবো, পরে আর ঘোরা হয়নি। তো এখানে বসার স্পেসটা খুবই সুন্দর, আমার আম্মু আর আমার আব্বু বসে এখানে গল্প করতেছে। আর এখানে দুইটা টিয়া পাখি ছিল, টিয়া পাখি দুইটা খুবই সুন্দর। আজান তো এগুলো দেখে খুবই খুশি হচ্ছে, আর সাথেই ছিল একটা এই বড় একটা চিল। এখন আমরা আবার এখান থেকে হাঁটতেছি। রিসোর্টটা এত বড়, আমি পুরোটা হেঁটে শেষ করতে পারিনি, আপনাদেরকেও দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। লাস্টে অনেক বাচ্চাদের নাকি শুনেছি যে দোলনা, স্লিপার অনেক কিছু ছিল, কিন্তু আসলে ওখানে আমি আর যাওয়া হয়নি, যেহেতু আজানকে নিয়ে আমি একা একা হাঁটতেছি। কে জানি ডাক দিয়েছিল, তো ওখান থেকে আবার ব্যাক করে চলে এসে পড়েছি। এরপরে এটা এতটাই দূরের রাস্তা যে আবার যাব, তো এই এনার্জিটা আর হয়নি, তার জন্য আমি ওখানে যেতে পারিনি। তো এই দেখেন আমার সাইডে একটা দেখাচ্ছি বাঘ আর বক, আর পাশেই হচ্ছে আমার ভাইয়ারা দুলাভাইরা বসে এইখানে এই প্লেসটাতে আড্ডা দিচ্ছে, মানে যে যার মতো আড্ডা দিচ্ছে। সবাই তো আর একসাথে পিকনিকে থাকা সম্ভব না, যেহেতু এত বড় রিসোর্ট। এই যে এখানে আবার এক দল হচ্ছে আড্ডা দিচ্ছে। তো আমি হাঁটতেছি আর দেখতেছি, মানে এটা পুরোটাই কিন্তু তুরাগ নদীর সাইড। আর এইখানে দেখেন এই স্পেসটা এত সুন্দর করে দিয়েছে, মানে জায়গায় জায়গায় ওরা হচ্ছে পিকচার তোলার জন্য খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছে, যে বসে আড্ডাও দেওয়া যাবে, আবার হচ্ছে সবাই চাইলে পিকচারও তুলতে পারবে। তো এই যে এখন হাঁটতেছি, আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে ব্রিজ। এখানে হচ্ছে আপনার ছোট ছোট কটেজ আছে, হচ্ছে বাঁশের কটেজ এগুলো। তো এই ব্রিজটা দিয়ে হচ্ছে এই কটেজগুলোর ভিতরে যেতে, এই ব্রিজটা অনেক বড়, আমার পুরোটা হাঁটতে সম্ভবত এখানে 15 মিনিটের মতো লেগেছে। তো বুঝতেই পারছেন যে এই ব্রিজটা, কাঠের ব্রিজটা যে কত বড়। আর এখানে সবগুলো সুন্দর সুন্দর এই হচ্ছে কটেজ তুরাগ নদীর উপরে, এগুলোর ভাড়া হচ্ছে 5,500 টাকা কাপল রুম। যদি আপনারা 2 জন আসেন তাহলে আপনারা এই রুমগুলো নিতে পারবেন। আর আমরা যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 14,000 করে রুম, যেহেতু আমরা কাপেল না, আমরা ফুল ফ্যামিলি মিলে উঠেছি, তার জন্য আমরা 4টা রুম নিয়েছি, এক একটা রুম হচ্ছে 14,000 টাকা। আর এখানে আমাদের আসতে পার পারসন নিয়েছে 1500 টাকা জনপ্রতি। এর সাথে হচ্ছে দুপুরে লাঞ্চ ছিল, আর হচ্ছে বিকেলের নাস্তা ছিল, এই আর কিছুই না। জনপ্রতি আমরা 1500 করেই ঢুকেছি। আর রুমগুলো আলাদা আমাদের নিতে হয়েছে,
14,000 টাকা করে এক একটা রুম আমাদের ভাড়া নিতে হয়েছে। তো এখানে দেখেন একটা সেলফি স্ট্যান্ড আছে, তো আজানি দেখে মানে মোবাইল দেওয়া আছে ছবি তোলার জন্য। আজানি এটা দেখে খুবই খুশি হয়েছে, ও এটা দিয়ে মানে ছবি তুলবে। আর এখানে দোলনা ছিল, এরপরে আরও অনেক জায়গা ছিল, কিন্তু আর অতটা দূরে ওখান দিয়ে আমি আর হেঁটে যাইনি। তো এখানে একটু আজানকে নিয়ে হেঁটে গল্প করে ছবি টবি তুলে আমি এখান থেকেই চলে এসে পড়েছি। আয়াতের বাবা হচ্ছে আমাকে ডেকে পাঠিয়েছিল, তো এই জন্য আর হচ্ছে বাকিগুলো ঘোরা হয়নি। তো ওই এর পরের জায়গাটা নাকি আরও বেশি সুন্দর। তো পরে যখন শুনেছি তখন মিস করছি যে কেন যাইনি, গেলে আজান একটু খেলাধুলা করতে পারতো। ওই যে আয়াতের বাবা আমাকে খুঁজতে খুঁজতে ওসব চলে আসছে যে আমি কোথায় গিয়েছি, যেহেতু রিসোর্টটা এত বড় কেউ কাকে সহজে খুঁজে পাওয়া যায় না। তো এখন এই যে রিসোর্ট থেকে বের হচ্ছে, আর আমার ছেলে পাগল হয়ে গেছে। সব বাচ্চারা নাকি সুইমিংয়ের ড্রেস পরে ফেলেছে, এখন ওগো ড্রেস চেঞ্জ করে দিতে হবে। আর কি করার, বাচ্চা মানুষ খুব বায়না করতেছে। তো আমি চলে এসে এখানে হচ্ছে ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আর আমাকে খুঁজতেছিল মূলত এই কারণেই যে আয়াতের কাপড়গুলো চেঞ্জ করার জন্য। আয়াতে খুব পাগল হয়ে গেছে, ও হচ্ছে গোসল করার পানি এত পরিমাণে ঠান্ডা ছিল, কিন্তু বাচ্চাগুলো কি আর মানে, ওরা পানি দেখলেই তো ওরা পাগল হয়ে যায়। তো এই যে ওরা সবাই এখন নামতেছে, ভয়ে নামে না, তারপর এই যে একটু একটু করে নামার ট্রাই করতেছে, ওরা হচ্ছে গোসল করবে এটার জন্য। আজানও ওরা ড্রেস চেঞ্জ করছে দেখে এখন আজানও ড্রেস চেঞ্জ করবে। তো আজানকেও ড্রেস চেঞ্জ করে দিলাম, কিন্তু আজানকে এখন আমি নামাবো না, যেহেতু পানি খুবই ঠান্ডা আর ও ছোট মানুষ। তো এই জন্য এই যে সাইডে আমার আম্মু আব্বু বসেছিল, এখানে শোয়ার মতো ব্যবস্থা আছে সুইমিংয়ের পাশে। আর এই ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, মানে খুবই ভালো লাগতেছিল ফুলগুলো। তো আজানকে নিয়ে আমার আম্মু আর আব্বু শুয়ে আছে। আর এই যে আমাদের হচ্ছে রিসোর্টটা সুইমিং পুলের পাশে আমরা রুমগুলো নিয়েছি, যেহেতু বেশিরভাগ সময় সুইমিং পুলেই কাটানো হবে, তাই আমরাই ইচ্ছে করে সুইমিং পুলের পাশেই রুম নিয়েছি। আর আমাদের আরও একটা মাঠ আছে, খেলার মাঠ, ওইটার পাশে আমাদের আরও রুম ছিল। তো এই যে বাচ্চারা দেখেন আস্তে আস্তে করে নামতে নামতে অলরেডি পুরোই নেমে গিয়েছে বাচ্চারা। এখন বড়রা কেউই করবে না, বড়রা সবাই দুপুরে করবে, যেহেতু এখন মাত্র সকাল। এখানে হচ্ছে প্রায় 11:30টার মতো বাজে এখন, মানে ওরা রিসোর্টে নেমেই আধা ঘন্টার ভিতরে পাগল হয়ে গেছে, ওরা গোসল করবে। তো এই যে এখন মোটামুটি আস্তে আস্তে সবাই নামতেছে গোসলের জন্য, যে গোসল করে একেবারে হচ্ছে দুপুরে লাঞ্চ করবে। সবার গোসল টোসল শেষ, এখন হচ্ছে সবাই হচ্ছে র্যাকেট খেলবে। ছেলেরা মানে যে যার মতো খেলাধুলা করবে। এখন সবাই বলতেছে আগে নাকি ওরা র্যাকেট খেলে নিবে। তো এই যে এখন র্যাকেট খেলার জন্য সবাই রেডি হয়ে গেছে, এখন হচ্ছে র্যাকেট খেলবে। এখানে আয়াতের আব্বু, তারপর হচ্ছে
ওর বোনের হাজবেন্ড, তারপর হচ্ছে ওর ভাইয়া, সবাই মিলেই ফ্যামিলি মেম্বার সবাই মিলেই হচ্ছে র্যাকেট খেলছে। যেহেতু কোর্টটা হচ্ছে ছোট, চারজন করে হচ্ছে র্যাকেট খেলছে। আর পাশেই হচ্ছে বাচ্চারা, যেহেতু বাচ্চারাও সবাই র্যাকেট নিয়ে আসছে, এখন বাচ্চারাও হচ্ছে র্যাকেট খেলবে। তো ওরা র্যাকেট খেলতেছে, এদিক দিয়ে হচ্ছে আমি একটু কিছু চিপস নিয়ে আসছি টুকটাক। এখনও কেউ গোসল করতেছে, কেউ গোসল থেকে উঠে গেছে। তো আমরা একটু চিপস খাওয়া দাওয়া করলাম, করে এখন হচ্ছে একটু বের হচ্ছি। পাশেই নাকি একটা মিষ্টির দোকান আছে। তো আমি, আমার ভাইয়া, তারপর আমার আপু, আজান সবাই মিলে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। রিসোর্টের থেকে একটু বাহিরেই হচ্ছে মিষ্টির দোকান। তারপর গরম গরম হচ্ছে এখানে পেঁয়াজু ভাজে। তো এগুলো খাওয়ার জন্য একটু, যেহেতু দুপুর হয়ে গেছে, সবাই একটু গোসল টোসল করেছে, একটু ক্ষুধা লেগেছে, তার জন্য হচ্ছে আমরা এখন বের হয়েছি খাওয়ার জন্য। আর পাশেই হচ্ছে একটা বড়ই গাছ, এত পরিমাণের বড়ই ধরে আছে, উপরেরগুলো হচ্ছে পাকা আর নিচেরগুলো হচ্ছে কাঁচা। তো আয়াতের বাবা হচ্ছে একটু ঝাঁকি দিচ্ছে যে বড়ি পড়ে কিনা, কিন্তু ঝাঁকি দিলে হচ্ছে কাঁচা বড়িগুলো পড়ে যায়, কিন্তু পাকাগুলো আর পড়ে না, তার জন্য আর হচ্ছে পারেনি। আর এখানে হচ্ছে অনেক ছাগল ছিল, ছাগলের বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর কিউট বাচ্চা ছিল। আজান তো পুরো পাগলই হয়ে গেছে, একটা ছাগলের বাবু হচ্ছে ও বাসায় নিয়ে আসবে। ও মুরগি হাঁস কিছুই নিবে না, ও শুধু ছাগলই নিবে। তো আয়াতের আব্বা অনেক ট্রাই করলো আমাদের একটু বড়ই খাওয়ার জন্য, কিন্তু অবশেষে আর সেটা পারলো না। তো আমরা এখন চলে আসছি সেই মিষ্টির দোকানে, মানে যে আমার ভাইয়া বের হয়ে দেখে গিয়েছিলো মিষ্টিটা, তো এই জন্য আমরা অর্ডার দিলাম মিষ্টি নেওয়ার জন্য। আর এই যেখানে গরম গরম পেঁয়াজুগুলো খুবই ভালো ছিল। আর এই যে আমাদের মিষ্টিটা দিয়ে গেল, তো মিষ্টিটা মোটামুটি ভালো ছিল। মিষ্টিটা যদি গরম হতো তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগতো, মিষ্টিটা গরম ছিল না, তাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর মিষ্টির পরিমাণটা একটু বেশি মিষ্টি, তাই এরকমভাবে আর খাই নাই। তো আমরা সবাই মিলে একটু, যে বললামই তো, পেঁয়াজু খেয়েছি, মিষ্টি খেয়েছি, খেয়ে আবার রিসোর্টে চলে আসছি। বেশি দূরত্ব না, 5 মিনিটেরই হচ্ছে দূরত্ব। তো এই যে এখন আমরা আবার হেঁটে হেঁটে আবার রিসোর্টের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এটা হচ্ছে রিসোর্টের রান্নার হচ্ছে পাকের ঘর, ওরা হচ্ছে নারকি চুলায় হচ্ছে রান্না করে, তাই ওদের খাবারগুলো মজা, আসলেও খুবই মজা। আমাদের কাছে দুপুরের খাবারটা খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় ড্যাগ, কিন্তু পাশেও আছে, ওগুলো হচ্ছে পোলাও, তারপর হচ্ছে রোস্টের, তারপর এখানেও রান্না করতেছে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আরেকটা অনেক বড় মাঠ আছে, আবার এখানেও কিন্তু একটা স্টেজ করা আছে। এখানে অনেক অপশন আছে, আপনার যে কোনো প্রোগ্রামই হচ্ছে এখানে করা যাবে। তো এখন হচ্ছে ফুটবল খেলা, মানে আমাদের পিকনিকটাতে অনেক রকম খেলার আয়োজন ছিল। তো একটা হচ্ছে র্যাকেট খেলা গেল, তারপর হচ্ছে এখন হচ্ছে শুরু হচ্ছে ওদের ফুটবল খেলা। তো এই সবাই মিলে ফুটবল খেলবে, আর মুরব্বিরা যারা আন্টিরা আছে সবাই বসে আছে, আর আমরাও মেয়েরা বসে আছি। আমাদের তো আর ফুটবল খেলার কোনো কাজ নেই, কিন্তু ওরা অবশেষে আর আমাদেরকে বসতে দিল না, ওদের নাকি গোলকিপার হচ্ছে কম। তো আমাকে, আমার দেবরের বউকে, তারপর হচ্ছে আমার ভাবিকে, সবাইকে নামিয়ে দিয়েছে হচ্ছে ওরা গোলকিপার। কোনো সময় ফুটবল খেলেই তো নাই, আর এই প্রথম খেলাতে নেমেও তাও আবার নাকি গোলকিপার হয়ে গেছি। তো খেলাটা মজাই লেগেছে, ভালো, মানে খুবই আনন্দ করে খেলছি। এখন খেলা হবে, গোলকিপার। তো আমি ভিডিও করতেছি, তো সবাই দেখে সবাই একটু মজা করতেছে। আর এখন এই যে খেলা শুরু হচ্ছে, আর আমার ভাবি হচ্ছে গোলকিপার, আর আমার ভাবির সাথে আমি ছিলাম, আর অপর টিমে ছিল আমার দেবরের বউ আর হচ্ছে আমার একটা ভাগ্নি। তো এই যে আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি, ওরা হচ্ছে খেলবে। তো ওদের খেলাটা এত মজা লাগলো যে একটু পর ধুম করে একটা করে পড়ে যায়, মানে এই হচ্ছে, মানে ওরা খুব সিরিয়াস খেলেছে, মানে অরিজিনালভাবেই খেলেছে, মানে খুব ওরা বল আটকাতে চেয়েছে, এই জন্য একজন একটার পর একটা দেখে শুধু ব্যথাই পাচ্ছে। তো অনেক জোরেও 2জন ব্যথা পেয়েছে, আমার দুলাভাই আর আমার একটা ছোট্ট একটা দেবর, ওরা 2জন একটু ভালোই জোরে ব্যথা পেয়েছে। তো জাস্ট মজা করে খেললো, কিন্তু ফার্স্ট সেকেন্ড এখানেও হয়ে গেল। তো খুবই ভালো লাগলো ওদের খেলাটা।
খেলা। তো অবশেষে ফুটবল খেলার শেষে হচ্ছে আমাদের এই টিমটা হচ্ছে আমরা ফার্স্ট হয়েছি। তো আমরা একটু সবাই মিলে একটা পিকচার তুলে নিলাম। আমরা এই কয়েকজন মিলেই হচ্ছে আমার টিমে ছিল, আর অপোজিটে ওরা ছিল। তো খুব মজা করে ফুটবল খেলাটা শেষ হলো। তো এখন আমরা সবাই মিলে হচ্ছে মাঠে যাচ্ছি আবারও, যেহেতু ফুটবল খেলাটার পরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার শুরু, যেহেতু দুপুর প্রায় 2:30 বেজে গিয়েছে। এখন আমরা খাওয়ার জন্য সবাই বসে পড়বো, যার যার সিট নিয়ে সবাই বসে পড়তেছি। তো রেস্টুরেন্টে ওরা সবাই সব কিছু রেডি করছে, আগে গুছিয়ে নিচ্ছে, তারপর আমরা খাবার নিব। তো ওদের কোক, পানি, ফিরনি এগুলো ছিল জনপতি করে। আর হচ্ছে খাবারের আইটেমও ছিল পোলাও, তারপর রোস্ট, গরুর মাংস, তারপর একটা মাছ ছিল, সবজি ছিল, ডাল ছিল। তো এই যে এখানে ওরা সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখছে, যার যেটা প্রয়োজন সেটা নিবে। আর আমরা সবাই হচ্ছে সিটে সিটে বসতেছি, সবাই নিয়ে একসাথে। তো এখানে আর বসা যাবে না, যেহেতু সিস্টেমটাই এরকম। তো 8-9 করে সবাই বসতেছে। আর এখানে হচ্ছে বুফের স্টাইলে খাওয়া। তো হচ্ছে এখন সবাই লাইন ধরে হচ্ছে খাবারগুলো নিবে, মাছ ভাজা, রোস্ট, তারপর গরুর মাংস। তো প্লেট নিয়ে গেলে ওরা ওদের পরিমাণ মতো সবাই হচ্ছে দিয়ে দেয়। এখন সবাই আমরা একজন একসাথে লাঞ্চ করে নিব। তার জন্য সবাই একজন একজন করে আমরা লাইনে দাঁড়িয়ে খাবারগুলো নিয়ে নিচ্ছি। আর এই ডালটা এত মজা ছিল, পোলাও দিয়ে ডাল সহ হচ্ছে ভালো লাগে না, কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লেগেছে। তারপর ওনাদের মাছ, এটা হচ্ছে তুরাগ নদীর মাছ, নিজস্ব নদীর মাছ দিয়ে আমাদের দুপুরে লাঞ্চের মেনু রেখেছে। আর ছিল গরুর মাংস, মিক্স ভেজিটেবল, আরও কি 2-1টা আইটেম ছিল, বাট ওইটা আমার হচ্ছে ছবি তোলা হয়নি। আর হচ্ছে এটা আমার প্লেট সাজিয়ে নিয়েছি। খুব ক্ষুধা লেগেছে, যেহেতু খুব সকালে এসেছি আর অনেক খেলাধুলা করেছি, অনেক হাঁটাহাঁটি করেছি, তাই একটু ক্ষুধার পরিমাণটাও বেশি। সবারই বলতেছে ক্ষুধা লেগেছে। তো আমরা এখন সবাই খাবার নিয়ে খাবার খেতে বসে গেছি। আমার আব্বু, আম্মু, তারপর আয়াতের আব্বু, আমার দুলাভাই, সবাই মিলে একসাথে বসে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে আয়াত আর আজানকে খাইয়ে দিচ্ছি। মানে ডালটা এত ভালো লাগছে, গরুর মাংস আর হচ্ছে ডাল দিয়ে মেখে খাবারটা, পোলাওটা খেতে বেশি মজা লাগতেছে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে আর কোনো রেস্ট নেওয়ার সময় দেয়নি, যেহেতু এখন মাগরিব খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের অনেকগুলো খেলা বাকি ছিল, বাচ্চাদের খেলা, মেয়েদের খেলা, ছেলেদের খেলা। তো আমাদেরকে সবাই বলতেছে বারবার যে আমরা যেন মাঠে সবাই এসে পড়ি খেলার জন্য। তো এখন সবার আগে শুরু হয়ে যাবে হচ্ছে বাচ্চাদের খেলা। তো বাচ্চারা এখন সবাই দৌড় দিচ্ছে। আর আরেকটা হচ্ছে বাচ্চারা যেই ফার্স্ট আর সেকেন্ড হোক না কেন, সবার জন্যই হচ্ছে গিফটের ব্যবস্থা করা হয়েছে। তাই বাচ্চাদের জাস্ট একটু খেলাটা হচ্ছে মজার জন্য। আর এখন হবে হচ্ছে আমাদের চেয়ার মিউজিক্যাল খেলা। তো আমরা সবাই চেয়ার নিয়ে বসে এখন সবাই বালিশ খেলতেছি, মানে খুবই ভালো লাগতেছে। এখানে সবাই কিন্তু আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। অবশেষে বালিশ খেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে গেল। আমার শাশুড়ি থার্ড হয়েছে, আমার হচ্ছে ভাগ্নি হচ্ছে সেকেন্ড হয়েছে, আর হচ্ছে আমার ফুপু শাশুড়ি হচ্ছে ফার্স্ট হয়েছে। তো এখন সবাইকে বলতেছি গিফটগুলো খুলে দেখো কি গিফট হচ্ছে পেয়েছো। তো সবাই গিফট খুলে খুবই খুশি, যেহেতু গিফটগুলো আমি আর আমার শাশুড়ি দুইজনই পছন্দ করে কিনে এনেছি। খুব সুন্দর সুন্দর গিফটগুলো। তো সবাই যারা গিফট পেয়েছে, সবাই গিফট পেয়ে খুবই খুশি হয়েছে। তো গ্লাস সেটটা দেখে সবাই এত খুশি, সবাই চিৎকার দিয়ে উঠেছে যে এত সুন্দর সুন্দর হচ্ছে গ্লাস সেটগুলো। তো সবাই খুবই খুশি হয়েছে। ফার্স্ট গিফটেই ছিল হচ্ছে এই গ্লাস সেটটা। শুরু হবে ছেলেদের খেলা। তো সব ছেলেরা বসে বসে খেলতেছে। তো ছেলেদের খেলার ভিতরে যেহেতু আয়াত, রাধবিন, সারাপ ওরাও একটু বড়োর ভিতরেই পড়ে, তো ওদেরকেও হচ্ছে এই খেলাটার ভিতরে বসানো হচ্ছে। মানে ওরা শখ করেই বসেছে বড়দের সাথে খেলতে। তো সবচেয়ে মজার বিষয় হলো এই এতগুলো মানুষের ভিতরে আয়াত কিন্তু এই খেলাতে ফার্স্ট হয়েছে। আয়াতে খুব সুন্দর একটা হটপট হচ্ছে গিফট পেয়েছিল। তো ছেলেদের খেলাটা খুবই ভালো লাগতেছে, ছেলেরা সবচেয়ে বেশি মজা করে খেলতেছে।
ছেলেদের খেলার ভিতরেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। আর আয়াত যেহেতু ফার্স্ট হয়েছে, যেহেতু এটা বড়দের খেলা ছিল, তো ওর গিফটটা হচ্ছে ওর বাবার হাতেই দেওয়া হয়েছে। তো খুবই খুশি যে আয়াত কিন্তু এই বালিশ খেলা এই প্রথমবারই খেললো, যেহেতু এটা বড়দের খেলা। আর বড়দের খেলা খেলেও আয়াত ফার্স্ট হয়ে গেছে মাশাল্লাহ। তো আয়াতের গিফটটা হচ্ছে ওর বাবাকে দেওয়া হয়েছে। তো ওর বাবা গিফটটা খুলতেছে। ওর বাবা তো অনেকক্ষণ আগে বালিশ খেলায় হেরে গিয়েছিল। তো ভালোই হয়েছে যে ছেলে খেলে বাবাকে গিফটটা দিয়ে দিল। তো এই যে হটপটটা আয়াতে খুব সুন্দরই আরিফেলের হটপটটা পেয়েছে। সবার গিফটগুলি খুব সুন্দর সুন্দর গিফট। সেকেন্ড থার্ড গিফটগুলো আমরা সেমই রেখেছি। কফি মগগুলো খুবই সুন্দর। আর হচ্ছে সব বাচ্চাদের গিফট, যে বাচ্চারা দৌড় খেলাটা দিয়েছিল, তো দৌড় খেলাতে হচ্ছে সবার জন্যই হচ্ছে গিফট রাখা হয়েছে। তো আমাদের হচ্ছে এখন খেলাধুলা শেষ, এখন আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে বিকেলের নাস্তার জন্য। আর এখানে আমার দেবর অনেকগুলো মাছ ধরেছে তুরাগ নদী থেকে। আর এখন হচ্ছে আমাদের সেই হচ্ছে কেকটা, যে কেকটা আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছি, ফ্যামিলি পিকনিকের কেক। এখন হচ্ছে এই কেকটা কাটা হবে। এখন হচ্ছে আমাদের বিকেলের নাস্তা দিয়েছে হচ্ছে ভাগা পিঠা আর হচ্ছে চিতই পিঠা, সাথে ছিল ভর্তার আইটেম। তো আমরা এখন সবাই ভাগা পিঠা আর হচ্ছে চিতই পিঠা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের বিকেলের নাস্তাতে আরও অনেক রকম খাবারই ছিল, আমরা হচ্ছে পিঠাটাই নিয়েছি। আর সাথে ছিল চা কফি, যে যেটা খায়। তো এখন আমরা সবাই মিলে টেবিলে বসে আবার হচ্ছে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। আড্ডা, পিকনিক মানি তো আড্ডা, মজা, আনন্দ। আর ওই যে আপনাদের অতি ফার্স্ট ভিডিওতেই দেখিয়েছিলাম যে মুরব্বীদের জন্য হচ্ছে 3 পিস নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার ভাইয়া বিদেশ থেকে যে এসেছে, আমার ভাইয়া সবাইকে গিফট করেছে এই 3 পিসগুলো। তো তাড়াহুড়াতে তো আর 3 পিসগুলো বানানো যায়নি, তাই জাস্ট সবাই একটু 3 পিসের ওড়নাগুলো পরেই হচ্ছে একটু ছবি তুলেছে। মোটামুটি এখন আমাদের পিকনিকটা একদম শেষ পর্যায়ে, যেহেতু অনেক এখন প্রায় রাত 6:30টার মতো তো বেজে গিয়েছে। আমাদের আসতেও প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে, আর যাওয়ার সময় তো আরও বেশি লেট হবে। তাই আমরা আর ওখানে দেরি না করে সবাই বের হয়ে যাচ্ছি। সবাই সবার বেগ টেগ গুছিয়ে নিয়ে এখন আমরা বের হয়ে যাব। আর যাওয়ার পথে হচ্ছে একটা মাঠার দোকান ছিল, তো আমরা এখানে যাওয়ার সময় মাঠা খেয়ে নিব। তো এই ভিডিওটা হচ্ছে আমার দিনের করা ছিল, তো তখন হচ্ছে আমরা মাঠা খাইনি। তো আমরা রাতে এখন যখন বাস ছাড়বে তখন হচ্ছে আমরা মাঠা খেয়ে নেব। মাঠাটা এত মজার ছিল, এই দইগুলো কিন্তু খুবই মজার ছিল। 30 টাকা করে হচ্ছে এক একটা দইয়ের বাটি, একটা দই দিয়ে হচ্ছে একটা মাঠা বানিয়ে দেয়। তো এটা হচ্ছে রাতের সময় আমাদের বাস ছাড়ার আগে আমরা সবাই একটু মাঠা খেয়ে নিয়েছি। মাঠাটা খুবই মজা ছিল, যেহেতু দইটা খুব ভালো ছিল। আমরা আসার সময় দইও কিনে নিয়ে এসেছি এখান থেকে। আর গ্লাসগুলো অনেক বড়, খেতে অনেকটাই সময় লেগেছে। তো এখন সবাই বাসে আবার উঠে পড়েছি যে যার জায়গা মতো। আমাদের বাস ঠিক 7টা বাজে বাস ছেড়ে দিয়েছে গাজীপুর থেকে। তো আসার সময় এতটাই রাস্তায় জ্যাম ছিল, আমরা বাসায় এসে পৌঁছেছি রাত 12টা বাজে। তো সারাদিন যেহেতু অনেক আনন্দ, অনেক ফুর্তি মজা করা হয়েছে, তাই বাসে আর সবাই হচ্ছে সবার মতো ঘুম দিতে দিতে এসেছে, যেহেতু আমরা অনেক সকালেই উঠেছি ঘুম থেকে। তো এই যে আর কি, আমরা দেখতে দেখতে চলে এসে পড়েছি বাসার ভিতরে। আজান হচ্ছে ঘুমিয়েছিল, আয়াত ঘুমিয়েছিল। তো যেহেতু বাসার কাছে চলে এসেছি, এখন সবাই সবাইকে ঘুম থেকে উঠাচ্ছে যে আমরা বাসার কাছে চলে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ সব শেষে বাসায়ও চলে এসে পড়লাম। এখন ঠিক রাত 12টা বাজতেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের সারা দিনের একটা দিন পিকনিক? আমরা কিন্তু খুবই এনজয় করেছি ফ্যামিলি নিয়ে। আল্লাহ হাফেজ।